তুলি, তুই আজ জল আনতে এত দেরি করলি? তুই তো এত দেরি করিস না। আমি তো ভাবলাম আজ তুই আসবেই না। আচ্ছা, এত দেরির কারণটা কি জানতে পারি? সে অনেক কথা, অত কথা কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যায়? এখানে বস, আমি সব বলছি তোকে। সে নয় বসলাম, কিন্তু তুলি একটু তাড়াতাড়ি বলিস। আমি ঘরের একটাও কাজ সেরে আসিনি, তার উপর যদি জল নিতে দেরি করেছি তাহলেই হয়েছে। কি বলবি একটু তাড়াতাড়ি বল। ও হ্যাঁ, জল আনতে এত দেরি হলো কেন? আর বলিস না, সেই ভোর 4টের সময় উঠে ঘরের সমস্ত কাজ করে রান্না বান্না সেরে তারপরে না জল আনতে আসবো, তাই এত দেরি হয়ে গেছে। বাবা তুলি, সকাল সকাল তো সব কাজ হয়ে গেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। গিন্নি, ও গিন্নি, জল আনতে এসে দেখছি বেলা মাথায় করে দিলে। রান্না বান্না কখন হবে শুনি? এদিকে খিদেতে আমার পেটে ডন মারছে। হায় হায়, এই লোকটা আসার আর সময় পেল না। মিতুলের সামনে আমার নাকটা ক্যাচ করে কাটা গেল তো। আজ চলো বাড়ি, তারপর তোমার মজা দেখা। তুলি, আমি বরং আজ আসি, অনেকটাই বেলা হয়ে গেছে। বাকি কথা নয় পরে শুনবো। আর একটু দেরি করলেই আমার আবার শাশুড়ি মাও না খুঁজতে চলে আসে। তুই জল নিয়ে আয়, আমি আসছি। মিতুল তুলির কোনো কথা না শুনে সে সেখান থেকে চলে যায়। এই যে তুমি, হ্যাঁ তুমি, তোমাকে কে আসতে বলেছিল আমাকে খুঁজতে? দিলে তো মিতুলের সামনে আমার নাকটা কাটিয়ে। যত সব, ভাল লাগে না। যাক বাবা, আমি আবার কি করলাম? আরে গিন্নি শোনো, জলটা তো নিয়ে যাও। মিতুল জল নিয়ে বাড়ি ফেরে। মিতুলের শাশুড়ি বারান্দায় বসেছিল মিতুলের অপেক্ষা। এই এলেন মহারানী। বলি, জল আনতে কত সময় লাগে শুনি? বৌমা, জল আনতে আজ এত দেরি হলো কেন? জল আনতেই তো বেলা মাথায় তুলে দিলে, আর কাজগুলো করবে কখন শুনি? আসলে মা, তুলি আজ। ঠিক আছে, বেলা অনেক হয়েছে, এবার রান্না বসাও। গিন্নি মনে হয় সকালের ঘটনায় ভীষণ রেগে আছে, এখনো রান্না করতে যায়নি। গিন্নি, ও গিন্নি, রান্না টান্না করবে না নাকি? না, করব না। তুমি আজ মিতুলের সামনে আমাকে যা অপমান করেছো, তার জন্য আমি আজ রান্না করব না। আমি আবার বৌমার সামনে কখন তোমাকে অপমান করলাম? আমি তো শুধু বলেছিলাম রান্না করার কথা। এটা কি অপমানের কথা হলো? আচ্ছা গিন্নি, তুমি আমাকে একটা সত্যি কথা বলো দেখি, তুমি মিতুল বৌমাকে ঢপ দিচ্ছিলে না তো এই রান্না বান্না নিয়ে? নইলে তুমি এত রাখবে কেন? আমি আবার মিতুলকে ঢপ দিতে যাব কেন? আর আমি রেগেই বা কোথায়? তুমি যাও, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। কি হলো ব্যাপারটা? গিন্নি হঠাৎ পরিবর্তন। গিন্নি, একটা সুখবর আছে, তুমি এত তাড়াতাড়ি রান্না বসিও না। সুখবর? তার মানে নিশ্চয় আমার মা আসছে। হেয়ালি না করে সোজাসুজি বলো দেখি। আরে না না, আমার পিসি সেই কোন ছোটবেলায় পিসি আমাদের বাড়ি এসেছিল। আচ্ছা সেসব ছাড়ো, বাজারের ব্যাগখানা দাও দেখি, আর কি কি আনতে হবে বলো, আমি কাজ সেরে বাজার নিয়ে আসবো। তোমার পিসি আছে বলে আমি আগে তো কখনো শুনিনি। সে যাকে, আমি একটু মিতুলদের বাড়ি ঘুরে আসি, তারপর তুমি বাজারে যেও। হ্যাঁ গো, আজ একটু মাছ আর বেশি করে মাংস নিয়ে এসো। মেয়েটা সেই কদিন ধরে খাবো করছিল। আর হ্যাঁ, সকাল সকাল একটু বেরো দেখি। সকাল সকাল বাজারে না গেলে টাটকা সবজি কি পাবে? শুনেছি মিতুলের বর ভীষণই কিপটে। তাহলে মাছ মাংস? মিতুল আমাকে দেখে ঢপ দিচ্ছে না তো? তাতে আমার কি, আমিও কম যাই না। আরে গিন্নি, বাজার টাজার ছাড়ো, দেখো কে এসেছে। তুলি বৌদি, এত সকাল সকাল? তাই তো। কি রে তুলি, এত সকাল সকাল কোনো দরকার আছে? আসলে ওনাকে বাজারে পাঠাচ্ছিলাম একটু মাছ আর মাংস আনার জন্য। আমি যেন কানে শুনতেই পাই না। ঠিক বুঝেছি,
মিতুলও আজকাল ঢপ দিচ্ছে। আমি তোকে একটা সুখবর দিতে এসেছিলাম, কিন্তু তুই দেখছি ব্যস্ত। থাক, আমি নয় পরেই আসবো। ধুর, কোথায় যে তুই ব্যস্ততা দেখলি। আচ্ছা, খুশির খবরটা কি? আজ বাড়িতে পিসিমা আসবে। পিসিমা? সে তো বেশ ভালো কথা। তাহলে নিশ্চয় আজ তোদের বেশ জমজমাট খাওয়া দাওয়া হবে। তার বলতে মাছ, মাংস, দই, মিষ্টি, আরো কত কিছু। না রে মিতুল, যাই, অনেকটা বেলা হয়ে গেছে। এর থেকে বেশি হলে আর ভালো ভালো সবজি পাবো না। আচ্ছা ঠিক আছে। কি গো গিন্নি, এই তোমার আসার সময়? আর একটু দেরি করে আসলেই পারতে। তুমি যাচ্ছ যাও, আমাকে বাজারের ব্যাগটা তো দিয়ে যাও। এদিকে পিসিমারও আসার সময় হয়ে গেছে। কি কি আনতে হবে বলো দেখি। আজ শুনলাম মিতুলের বরও বাজারে যাচ্ছে। মিতুলের বর মাংস কিনবে। ও যদি মুরগির মাংস কিনে, তুমি খাসির মাংস নেবে। আর মাছ নেবে বাজারের সব থেকে বড় আর ভালো মাছ। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বাজারে যাও। ওদিকে মিতুলের বরও বাজারে চলে গেছে। ও সব থেকে ভালো ভালো সবজিগুলো নিয়ে নেবে। তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা গিন্নি, তুমি বাজারের ব্যাগটা না দিলে আমি কি করে বাজারে যাব বলো দেখি। কেন, রান্নাঘর থেকে ব্যাগটাও নিতে পারো না? ধুর, আর ভালো লাগে না। ভিগু বাজারে যাওয়ার পরই সেখানে তার পিসিমা এসে উপস্থিত হয়। পিসিমা এদিক ওদিক কাউকে না দেখতে পেয়ে, ভিগু, ভিগু বাবা, কোথায় গেলি তোরা? পিসিমার চেঁচামেচি শুনে তুলি সেখানে দৌড়ে আসে আর বলে, পিসিমা তুমি কখন এলে? আর দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো। কি ব্যাপার? বেশ কয়েকটা দিন পার হয়ে গেল, তুলির সঙ্গে দেখা হলো না তো। ও তো আমার সঙ্গে একদিনও কথা না বলে থাকতে পারে না। যাকগে, তুলি হয়তো আমার আগেই জল নিয়ে চলে গেছে। কি রে তুলি, এতদিন তুই কোথায় ছিলি? বাবা, পিসিমা আসার পর থেকে দেখছি তুই আমাদের কথা ভুলেই গেছিস। কি রে, তুই চুপ করে আছিস কেন? না রে মিতুল, বেশিক্ষণ বসতে পারবো না। বেশিক্ষণ বসলে পিসিমা আবার খোঁজাখুঁজি শুরু করে দেবে। বাবা বাবা, এ কি শুনলাম আমি? এটা ভূতের মুখে রাম নাম। তা হঠাৎ পরিবর্তনের কারণটা কি জানতে পারি? মিতুল, তুইও আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? এমন খিটখিটে পিসি থাকলে তুইও সিধে হয়ে যেতিস। সে কি? কি বলছিস কি তুই? কি হয়েছে তুই যদি সেটা আমাকে বুঝিয়ে না বলিস, তাহলে আমি বুঝবো কি করে বল দেখি। আর কি বলবো তোকে বল। পিসিমা গরম জল ছাড়া স্নান করেন না। 3 বেলা গরম জল খায়। আর এক বেলাও যদি ভুল করে ঠান্ডা জল দিয়ে ফেলি, তাহলে আর রক্ষে থাকে না আমার। আর তরকারিতে তো লবণ ঝাল বেশি হলেই তো হয়েছে। আবার ঠিকভাবে রান্না করো। ধুর, আর ভালো রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এমনকি উঠোন ঝাড় দেওয়াতেও সমস্যা। কিছুই যেন পিসিমার পছন্দ হয় না। সারাক্ষণই আমার উপর খিটখিট করতে থাকে। তাই নাকি? তুই তো ভারী সমস্যায় পড়েছিস দেখছি। সমস্যার আর শুনলিটা কি? এ সমস্যা তো আমার সারা জীবনে। পিসিমা এ বাড়ি ছেড়ে আর নড়ছে না। পিসিমা যাবেন না মানে? কি বলছিস তুই? তার বলছে কি তোকে? আমরা ছাড়া নাকি আর 3 কুলে কেউই নেই পিসিমা। তুই জানিস পিসিমা গল্প টল্প একেবারে পছন্দ করে না। এই রে, অনেকটা দেরি হয়ে গেছে। আহারে বেচারা তুলি, ঢপবাজ তুলি খিটখিটে পিসির কাছে জব্দ।